আজকের সম্পর্ক দেখে মনে হচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনাদের কনসেন্ট ছিল, সম্পর্কে কনসেন্ট ছিল, আপনারা একসঙ্গে থেকেছেন এবং সেই কনসেপ্ট উপেক্ষা করে আপনারা তো সাউন্ড করলে তো হবে না, এত কিছু আপনাদের আজকের সম্পর্ক দেখে মনে হচ্ছে আপনার দীর্ঘদিনের কনসেন্ট ছিল এবং এটা বোঝাপড়ার মাধ্যমে আপনারা সম্পর্কটা গড়েছেন। সেই বোঝাপড়া উপেক্ষা করে হঠাৎ করে আপনি একটা ছেলের নামে ধর্ষণের মামলা করলেন এবং আজকে আবার মিলে গেলেন। এ থেকে একটা জিনিস স্পষ্টত প্রমাণিত হয় যে মামুন আপনাকে রেফ করেন না। আপনি কেন মিথ্যা মামলাটা করেছিলেন সেটা আমরা জানতে চাই। আচ্ছা, প্রথমত মামলা কখনো মিথ্যা হয় না, মামলা মিথ্যা হয়েছে কি হয়নি সেটা প্রমাণিত হওয়ার কথা আদালতে। দুই নম্বর কথা হচ্ছে যে আমাদের কনসেন্টটা ছিল একটা প্রতিশ্রুতির মূলক, সেই প্রতিশ্রুতিটা যখন ব্রেক হয়ে যায় তখনই সেটা 9-1-4 নম্বর ধারায় 1860 সালের ল অনুযায়ী এটা একটা রেপ মামলা হয়ে যায়। সেটা আপনাকে জোরপূর্বক নাও হতে পারে, আপনাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতিটা ভঙ্গ করা একটা রেপ মামলা হয়ে যেতে পারে। তো সেই ধারাতেই আসলে মামলাটা হয়েছে। তো এখানে অবশ্যই এটা কোনো মিথ্যা মামলা ছিল না এবং এখানে কোনো প্রমাণিতও হয়নি যে মামলা মিথ্যা না সত্যি। এটা যেহেতু চলমান, এটা যদি বিচার কার্য কন্টিনিউ হতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা আসলে কি পর্যায়ে হয়েছে, কিন্তু তদন্তে এটা প্রমাণিত হয়েছে। আপনাকে জানতে চাই, আপনি একটা সম্পর্ক গড়লেন এবং সেখান থেকে বের হয়ে গেলেন, এখন আবার মামলার জন্য আচ্ছা, আপনি লাইলা এবং মামুনের কাছে দুজনের কাছে কোশ্চেন করছি। মামুন, এখন আপনার কথা থেকে আমরা এটাও বুঝতে পারছি যে আপনি মামলার চাপে, মামলার প্রেসারে আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন করতে দাঁড়াবো না। লাইলার সাথে কথা বলবো না, একটা বিষয় ডাব দিয়ে গোসল করে আমার হ্যাঁ, ওর সাথে তো আর আমি আর ওই আগের রিলেশনে ব্যাক করি নাই। এখন বিষয় হচ্ছে যে আমাদের যে মামলা মোকদ্দমা ছিল সেটা নিয়ে ওর লাইফটাও ডিফিকাল্ট হয়ে গেছে, আমার লাইফটাও ডিফিকাল্ট হয়ে গেছে, এটাও সমাধান করতে আমার লাইফ ডিফিকাল্ট হয়েছে। আমার কাছে মজাই লাগতেছিল না, আমার কাছে আমি বলি মামলাটা করার আরো একটা কারণ ছিল। মামলা সংক্রান্ত কথা না বলি, হ্যাঁ, কারণ ছিল যে অনেকে আছে যে ভয় পায় যে আমি আদালতে যাব, আমি পুলিশ স্টেশনে যাব, আমি হ্যাসেলের শিকার হব। স্পেশালি মেয়েরা অনেকভাবে অত্যাচারিত হয়, কিন্তু তাদের জন্য আমি এক্সাম্পল হয়ে থাকতে চেয়েছি যে আমি এই তুমি একজন জলজান্ত এক্সাম্পল যে ভালোবাসা ছাইরা গেলে ব্রেকআপ করলে তারে ধর্ষণ মামলা দিতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে কি এক্সাম্পল দিতে চাও তুমি? কি এখন কি পয়েন্ট দিতে চাও, কি ব্রিফ দিতে চাও? মামলাই এখন মামলা দিবা, এখন একটা প্রেম করে ব্রেকআপ হয়ে গেলে মামলা দিতে হবে। তাহলে এইসব কথা তবে বাদ দাও, বাদ দিতে বলছি বাদ দাও। আচ্ছা, অনেকে বলছে মামুনে BMW কেনার পর তেল কেনার টাকা নাই, যেই কারণে আবার লাইলার সাথে তেল কেনার জন্য একত্র হলো, এটা কি সত্য না মিথ্যা? এটা এখন এটা এক একজনের ব্যক্তিগত প্রশ্ন হতে পারে, এটা মানুষের পয়েন্ট অফ ভিউ হতে পারে। এখন একটা এক্সাম্পল হচ্ছে আপনি যখন প্যান্ট বানাবেন, সুসু করা যায় কিন্তু বানাই প্যান্ট বানাবেন। আমি যেহেতু গাড়ি কিনছি, তেল ভরার ওইরকম ক্যাপাবিলিটি রেখেই আমি গাড়ি কিনছি। মামুন দুধ দিয়ে গোসল করছিলাম। কি কি বলতে হবে বলেন, কি কি বলতে হবে? আমার লেখা দিলে আমি সব বলবো, কোনো সমস্যা নেই আমার। তোমার খুশির জন্য আমার যা যা করতে হবে। আমি তো লাইলার কাছে যাই নাই, লাইলাকে আমার কাছে নিয়ে আসছি। এটা আমার প্রিন্স কাট সেলুন ব্রো, আমার প্লেস, এটা আমার প্রতিষ্ঠান, এখানে নিয়ে আসছি। আমি ওর প্রতিষ্ঠানে যাই না, হ্যাঁ ওরে নিয়ে আসছি। আপনি বলেছেন যে নকল কাবিন দিয়ে 2 বছর আমার সাথে মামুন সংসার করছে, এই নকল কাবিনটা দিয়ে কিভাবে সংসার করছে এটা উত্তর চাই। আচ্ছা, অনেকে বলছে মামুনে BMW কেনার পর তেল কেনার টাকা নাই, যেই কারণে আবার লাইলার সাথে তেল কেনার জন্য একত্র হলো, এটা কি সত্য না মিথ্যা? এটা এখন এটা এক একজনের ব্যক্তিগত প্রশ্ন হতে পারে, এটা মানুষের পয়েন্ট অফ ভিউ হতে পারে। এখন একটা এক্সাম্পল হচ্ছে আপনি যখন প্যান্ট বানাবেন, সুসু করা যায় কিন্তু বানাই প্যান্ট বানাবেন। আমি যেহেতু গাড়ি কিনছি, তেল ভরার ওইরকম ক্যাপাবিলিটি রেখেই আমি গাড়ি কিনছি। মামুন দুধ দিয়ে গোসল করছিলাম। ধর্ষণ আর আমাদের মধ্যে যেটা হয়েছে সেগুলো এক না, এগুলো ডিফারেন্ট। আপনি যেভাবে প্রেজেন্ট করতেছেন বা যেভাবে প্রশ্নটা করতেছেন, হ্যাঁ সেটা হ্যাঁ জোরপূর্বক ধর্ষণ আমাদের মধ্যে ছিল না কখনো, এগুলো ধর্ষণের কিছুই না। যাই হোক, ও অ্যাগ্রেসিভনেসের কারণে ও যেভাবে আমাকে পানিশ করা যায়, ও তখন এটাই চিন্তা করছে কিভাবে মামুনকে পানিশ করা যায়। সো ওইভাবে যতগুলো ধারা করা যায়, যতগুলো সিস্টেম করা যায়, সেই সিস্টেমগুলো অবলম্বন করছে লায়লা, এবং ও সাকসেস, ও আমাকে পানিশ করতে পারছে, পানিশ করছে। অ্যান্ড আমি অনেক
মানে হয়েছে জীবনে, অনেক কিছুই হয়েছে জীবনে, আপনারা জানেন সবকিছু মিলিয়ে। আইনি প্রক্রিয়া ছিল বা যে জি। জটিলতা ছিল দুইজনের পক্ষ থেকে সেটা সলিউশন সেটা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, মূল কথা। আমাদের আইনি যে জটিলতা ছিল সেটা আমরা সলিউশন করে নিচ্ছি নিজেদের মধ্যে। আমরা ইনশাল্লাহ খুব সুন এই আইনগতভাবে যেভাবে করা যায় সেভাবে আমরা কেসগুলো উইথড্র করে ফেলবো, আর নিজেদের মতো লাইফ করবো। প্রমোট করছেন যে একজন, তাকে কিন্তু আপনার ভাষ্যমত ধর্ষণ করা হয়েছিল, তো আপনি কি এটা প্রমোট করছেন যে একজন ছেলে যদি ধর্ষণ করে পরবর্তীতে রিচুয়ালে আসলে তাকে ক্ষমা করে দেওয়া যায়, এটা কি আপনাদের দ্বারা এস্টাবলিশ হচ্ছে কিনা? বা একটা রিলেশনে ছিলাম, আমরা এখন আর কোনো রিলেশনে নাই। এখন লেলার মতো থাকবে, আমি আমার মতো থাকবো, আমি আমার মতো লাইফ লিড করবো, ওর মতো লাইফ লিড করবে। যদি আমাদের বনিবট্টায় মিলে, আমাদের যদি ব্যাটে বলে মিলে, তাহলে আমরা একসাথে কন্টেন্ট ক্রিয়েশন করবো বা কোনো ব্র্যান্ড প্রমোশনে যাব, একসাথে কাজ করতে পারবো। সেটা প্রফেশনের দিক থেকে আলাদা বিষয়, কিন্তু আমাদের পার্সোনাল রিলেশন আর কোনো রিলেশন নেই। আমরা শুধু একজন ভালো বন্ধু। মামলাটাই হয়েছে যে আমাদের সম্পর্ক রিলেটেড কনফ্লিক্টের জন্যই হয়েছে, যে আমরা কি বিয়ে করেছিলাম বা এখানে একটা ডিনায়ালের ব্যাপার চলে আসছিল নাকি কি, এটা ব্যাপারে কিন্তু মামলাটা চলে এসেছে। দ্বিতীয়ত হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কিত নাই। আমরা এখানে জাস্ট এসেছি যে ওর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাকে তুলে ধরেছে, এবং আমিও তাকে বলেছি যে আমি যে কারণে আমি অভিযোগটা ইম্পোজ করে মামলাটা করে দিয়েছি সেটাও আমি তাকে বুঝিয়েছি যে আমার রুট কজই ছিল এটা, যে তুমি যাতে শিখো এবং তুমি যাতে বুঝতে পারো যে তুমি যেটা করতে চেয়েছিলা বা করেছো সেটা ঠিক না। সো তার রিয়েলাইজেশন যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো যে আমি আসলে ভুলটা করেছি, তো আমি এবং এটা আর কোনোদিনও করবো না, তো তখন আমি ঠিক করেছি যে ঠিক আছে ও যেহেতু বুঝতে পেরেছে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত একটা মানুষ হিসেবে। মামুন তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু আপনি কি আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন যে আপনি বিবাহ বহির্ভূত মুসলিম কান্ট্রিতে এইভাবে অবৈধভাবে মেলামেশা করেছেন এবং সেটির জন্য মামলাও করেছেন? আপনি কি এটা ভুল স্বীকার করছেন কিনা? প্রথম কথা মুজাহিদ ভাই, সমাজের কাছে আপনি ভুল স্বীকার করে সরি বলছেন কিনা? প্রথম কথা মুজাহিদ ভাই, আমি বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলাম কি ছিলাম না সেটা নিয়ে কিন্তু মামলাটা হয়েছে। আমার ধারণা আমি বিবাহ সম্পর্কিতেই ছিলাম এবং সে বলেছে সে বিবাহিত না। কনফ্লিক্টটা কিন্তু রেজ হয়েছে ওখানে, সো এটা নিয়ে কিন্তু মামলাটা রেজ হয়েছে এবং মামলাটা যদি ধারাটা আপনারা দেখেন, আচ্ছা আমরা মামলা মোকদ্দমার কথা আর না যাই, সেগুলা ক্লিয়ার করে ফেলছি যেহেতু একবার এখানে কনফ্লিক্ট রেজ হয়েছে দেখেই কিন্তু মামলা হয়েছে। আমরা মামলা মোকদ্দমায় যে আর ডিফিকাল্ট করতে চাই না। অনেকে ফলো করে যেহেতু শুনেন, যেহেতু আমরা মাত্র আমি একটু বলি আপনি কি বাধ্য হয়েছেন লাইলার কাছে ফিরতে? আপনি বাধ্য হয়েছেন? না লাইলার কাছে ফিরতে আমরা তো ফিরিনি। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইনফ্লুয়েন্সার, তাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ফলো করে। মামুনের জীবনযাত্রায় যদি কোনো কিছু রং থাকে, যদি কোনো কিছু ভুল থাকে, তো তার ফ্যান ফলোয়াররা সেটা দেখে যেন শিক্ষা না নেয় যে আমরাও এই ভুল কাজটা করতে পারি, এবং এই ভুল কাজটা বা এই অপরাধটা করলে যেটার কনসিকুয়েন্স কি হবে বা পরবর্তীতে কি ফেস করতে হবে সেটা কিন্তু মামুনকে দেখে তারা আজকে বুঝতে পেরেছে। তা আমি মামুনের ফ্যান ফলোয়ার বা আমার ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে বলবো যে আপনারা আপনারা আমাদের দুজনকে দেখে আপনারা শিক্ষা গ্রহণ করবেন যে ভুল স্টেপে কখনো পা বাড়াবেন। আচ্ছা একটু সাইলেন্ট, একটু প্লিজ একটু আমি জানতে চাই সেটি মামলাগুলো আইনি প্রক্রিয়াতেই শেষ হয়ে যাক, আমরা আমাদের নর্মাল লাইফে ব্যাক করি, ওর মতন কাজ করুক, কন্টেন্ট ক্রিয়েট করুক, ওর জব করে ওইখানে যাক, আমি আমার মতন বিজনেস করি, কন্টেন্ট করি, ঘোরাফেরা করি। এই আবার যদি আমাদের যদি ব্যাটে বলে মিলে, যেটা বললাম, আমাদের কন্টেন্ট দেখতেও পারেন আপনারা ইনশাআল্লাহ। আপনার বিশ্বস্ত সূত্র বলছে যে আপনি এখনো লাইলাকে অনেক দাবি করেন। ভাই আপনি যখন একটা কুকুর পালবেন, সেই কুকুরের প্রতিও আপনার একটা সফট কর্নার থাকবে। 4 বছর পাললেও আমাদের একটা কুকুর মারা গেছে টিঙ্কু, যেটাকে আমি 3 বছর 4 বছর পালছি, ওইটাকে আমি গতকালকেও স্বপ্নে দেখছি। সো ভালোবাসা কিন্তু থাকে ভাই, ভালোবাসা থাকে, এটা কিন্তু চলে যায় না একবারে। একটু ঘৃণা আছে বা কষ্ট পাওয়ার কারণে কিন্তু ভালোবাসাটা আড়াল হয়ে যায়। আচ্ছা তাহলে আমি একটু ভালোবাসা আছে সব বলেছেন কয়বার, তাহলে আমি জানতে চাইবো আমরা শেষ করি ভাই, শেষ করি। জেলখানায় বসে লাইলা সেকেন্ডে মনে করছি যে আরিফ ভাই কোশ্চেন করেন, আরিফ ভাই কোশ্চেন করেন। ছেলে বসে লাইলার কথা মনে করছে। আচ্ছা লাইলা আমি বলছি মামুনকে, এই যে লাইলা মামুনকে বলছি জেলখানায় বসে আপনার কথা মনে করছে না লাইলা? মামুন ভাই
এটা জেলাসির কি আছে? এটা লাইলার রূপ এত সুন্দর, ওর রূপ যৌবন এত সুন্দর যে হাঁটু কইছে কেন বাস্তব। আচ্ছা লাইলা, আমাদের লাইভে একজন আপনাকে তিতা বেহায়া বলেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? ভালোবাসার ক্ষেত্রে তিতা ভাইয়া আর হচ্ছে খারাপ ছিল এটাও। ভালোবাসার ক্ষেত্রে মানুষ নির্লজ্জ হতে পারে, বেহায়া হতে পারে, ভালোই তো বলছে। আমরা ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আপনার নতুন একটা নাগরা আসছে, তার এখন দুজনকে কিভাবে হ্যান্ডেল করবেন? দুজনে কি ব্যানে করে? আরে আজব তো। আচ্ছা, আমি তো বললাম ওর সাথে পার্সোনাল রিলেশন নাই আর আমার। সোশ্যাল মিডিয়াতে যাকে দেখছেন ও আমার কোলাবোরেশন পার্টনার, ও এখানেই আছে, এখানেই আছে, খুঁজে বের করেন, এখানেই আছে, ও আমার কোলাবোরেশন পার্টনার, খুঁজে বের করেন। মামুন আমার পার্সোনাল নায়ক। কোশ্চেনটা হচ্ছে ব্যক্তিগত নায়ক। আপনি একজন হয়ে দুইজনকে কিভাবে হ্যান্ডেল করবেন? না, আমি তো হ্যান্ডেল করার কথা না, নায়কের জায়গায় নায়ক আর জীবনসঙ্গীর জায়গায় জীবনসঙ্গী। আচ্ছা, সবাই তো প্রশ্ন করছে, আমি একটা প্রশ্ন করি। আপনি প্রায় সময় দেখা যেত যে আপনি পাশে একজনকে বসে মামুনকে অবস্থায় গালাগালি করতেন, সেটা আপনি শুনছেন। মামুনের কখনো এই জিনিসটা দেখেন, এখন কি কন্টিনিউ সামনের দিকে এই জিনিসটা করবেন? ওকে গালাগালি করার ব্যাপারটা না, আর করবো না, ও করবে না, আমরা দুজনেই করবো না। আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা আমাদের প্রিভিয়াস যত কনফ্লিক্ট ছিল দুজনের মাধ্যমে সেটা আমরা এন্ড করে দিচ্ছি। প্রিভিয়াস কোনো কথা এই কনফারেন্স এখন থেকে হ্যাঁ সুন্দরভাবে ডিক্লেয়ার করতেছি যে আমাদের এখন সুন্দর একটা রিলেশন আছে। ওর মতো থাকছে, আমি আমার মতো থাকছি, ওর বাসা থাকছে, আমি আমার বাসা থাকছি। আমি আমার মতন বিজনেস করছি, ওর মতন জব করছে, প্লাস আমাদের মতন আমরা করে কন্টেন্ট ক্রিয়েশন করব। ব্যাটে বলে মিলে গেলে আমরা একসাথে কন্টেন্ট করব, ব্র্যান্ড প্রমোশন করব, শপ ওপেনিং করব, সব কিছুই করব। প্রফেশনাল কাজ প্রফেশনাল জায়গায় থাকবে। লাস্ট কোশ্চেন, আপনারা আজকে যে ঘটনাটা ঘটালেন সেটা আপনাদের পূর্ব পরিকল্পিত ছিল? না, এটা একদমই একটু বলি, আপনার প্রিন্স কার সেলুনের প্রমোশনের জন্য আপনি বারবার ওই কর্নার থেকে সেলুনের সামনে নিয়ে আসতেছেন, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনারা নেক্সটে আবার একটা ঘটনা ঘটাবেন, এইভাবে আলোচনায় আর কতদিন থাকবে? আমি একটা কথা বলি ভাই, আবার একটা ঘটনা ঘটাবেন এই বিষয়টা হচ্ছে খুবই ভুল। আপনারা একটা ব্যক্তি জীবনে চলতে গেলে সমস্যা হতেই থাকবে কন্টিনিউয়াস। আমরা তো আর রোবট না যে একবার একটা জিনিস ফরম্যাট করে দিলে এই জিনিসটা লাইফে আসবে না। লাইফটা কারমা ঘুরতেই থাকে ভাই, লাইফে নিয়তি ঘুরতেই থাকে। কার জীবনে কি হয় না হয় সেটা বলা যায় না। এখন ঝগড়া ঝাঁটি সবার সংসারই হয়, সবার জীবনেই হয়। থ্যাংক ইউ সো মাচ।